বরিশালের সবথেকে লাক্সারিয়াস হোটেলের ইফতার বুফে, একটি বিভাগীয় শহরের ইফতার ফলোড বাই ডিনার বুফে কেমন হতে পারে এই ভিডিওটিতে আমরা সেটাই দেখব। হোপ ইউ হ্যাভ এন ট্রাভেলার্স ডে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ট্রাভেল কথা। Bell's time. In this restaurant, they are serving iftar followed by dinner buffet, which is very first in Barisal. প্রিভিয়াস ভিডিওটি আমরা হোটেল গ্র্যান্ড পার্কের স্টেইং এক্সপিরিয়েন্স নিয়ে করেছিলাম, আর এই ভিডিওটি শুধুমাত্র ইফতার ফলোড বাই ডিনার বুফে নিয়ে। ইফতার ফলোড বাই ডিনার বুফের প্রাইস পড়বে ৩,০০০ টাকা, বাট দেয়ার ওয়াজ দিস বোগো অফার গোয়িং অন অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো কোনো সিলেক্টিভ কার্ডের ঝামেলা ছাড়াই এই অফারটি যে কেউ অ্যাভেল করতে পারছে। এই দিক থেকে যদি আমি চিন্তা করি, তারা কিন্তু বিভিন্ন কুইজিন থেকে বিভিন্ন ফুড সার্ভ করছে এই ইফতার মেনুতে, আর সেটা হচ্ছে 50+ আইটেমস। এখান থেকে যদি আমি স্টার্টার বা ওইভাবে শুরু করি, সেক্ষেত্রে কিন্তু ভেজিটেবল ক্লিয়ার স্যুপ এবং মাটন হালিম থাকছে এখানে। চলুন একটু দেখি আমরা। হ্যাঁ, মাটন হালিম, ও মাই গড, what an aroma. And it comes with all the condiments like ginger and lemon normally. And in this side they have cold iftar station, all the cold cut, like they have salads and different kind of salads, guava, bhorta, I guess. বরিশালে আসবো আর বরিশালের শহরের মধ্যে পেয়ারা ভর্তা, ইটস ইম্পসিবল, সো দে কেপ্ট ইট। অ্যান্ড আরেকটা জিনিস, এখানে কিন্তু তারা কাঁচা ছোলা, যে এটিও কিন্তু রেখেছেন। অনেকেই কিন্তু কাঁচা ছোলা রমজানে খেতে পছন্দ করেন, and it's an energy booster. Okay, on this side they also have canopies, assorted canopies they have. They have naan over here. They have steamed rice as well. It might be your favorite, Sharon. Chicken biryani, goru kala bhuna, and grilled fish, vegetable pach phoron. We have thick dal over here. On this side, we have fried chickpeas, chola boot, simply, and piaju, which is onion fritters, beguni, and nargisi kofta. I will definitely try this out, nargisi kofta, and dim chop, vegetable tempura, aloo chop, and mini pizza. ইন রামাদান আমরা কিন্তু সব সময় একটু ডিফারেন্ট খাওয়ার পছন্দ করি, যেটা হচ্ছে আমরা বছরের অন্য সময়তে খাই না। সেই ডিফারেন্ট টেস্টের ব্যাপারটাই কিন্তু এই ইফতার ফলোড বাই ডিনার বুফে মেনুতে রাখা হয়েছে। এখানে কিন্তু মিনি বার্গার রয়েছে এবং আরও রয়েছে চিকেন টিক্কা কাবাব। লাস্ট বাট নট দ্য লিস্ট, হট চিকেন উইংস অ্যান্ড স্পাইসি মিটবল। For drink they have fresh mint lemonade. বাসা কিন্তু আমরা সবাই হচ্ছে এই লেমনেড খাই এবং পছন্দ করি খেতে। আর এই দিকটাতে কিন্তু তারা হচ্ছে চিরা এবং দইয়ের ব্যাপারটাও রেখেছেন, মানে কমফোর্ট ফুড যেই ব্যাপারটা, বাসার যে কমফোর্ট ফুড সেটাও কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন। যে আসলে এই মেনুটা করছে অনেক চিন্তা ভাবনা করে, খুব সুন্দরভাবে মেনুটা করছে, সাজানো খুব সুন্দর। ওমালি, এটা হচ্ছে রুটি দিয়ে দুধ দিয়ে খুব সুন্দর একটি ডেজার্টের ডিশ, শাহি টুকরার মতো, শাহি টুকরার মতো অ্যাকচুয়ালি গোলাপ জামুন। এইখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রেশমি যে জিলাপি রয়েছে সেটি, যেটা বলতেছিলাম শাহি টুকরা, দেন ক্রিম ক্যারামেল, তারপরে ভ্যানিলা পেস্ট্রি, চকলেট পেস্ট্রি অ্যান্ড ওয়াটারমেলন। লেটস গো গেট সাম ফুড অ্যান্ড দেখা হচ্ছে ইফতারের টেবিলে।
লাঞ্চের ফলোড বাই ডিনার বুফের প্রাইস পড়বে ৩,০০০ টাকা, বাট দেয়ার ওয়াজ দিস বোগো অফার গোয়িং অন অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো কোনো সিলেক্টিভ কার্ডের ঝামেলা ছাড়াই এই অফারটি যে কেউ অ্যাভেল করতে পারছে। আমরা কিন্তু হাফওয়ে ডান ইফতারের। আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে আরও আদার্স যে সব আইটেম ছিল এগুলো কিন্তু আমরা অলরেডি খেয়েছি। তো এখন আমরা হচ্ছে যেই হেভি মিলটা আছে এটা নিয়ে আসছি, বিফ ভুনা, গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস, অ্যান্ড এটা হচ্ছে নান, আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আরও অনেক আইটেম আছে এখানে, মানে সব মানুষ সবার টেস্ট বার্ডের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু বিভিন্ন আইটেম আছে। তো আমার কাছে মনে হচ্ছে এইগুলো নিয়ে খাওয়া আসলে আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করা যে এগুলোর টেস্টটা কেমন। ফার্স্টে আমি নান দিয়ে যে বিফ ভুনাটি রয়েছে এটি একটু খেয়ে দেখব। এই বিফ ভুনার একটা কথা না বললেই না, সেটা হচ্ছে বিফ ভুনাটির কিন্তু প্রচুর ফ্লেভারফুল, স্পাইসেস আছে, মুখের মধ্যে ঝাল লাগবে ব্যাপারটা এরকম না। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে কেউ কিন্তু ঝাল মশলাদার খাবার খেতে ওইভাবে প্রেফার করে না, কিন্তু এটা যেহেতু একটি ইফতার ফলোয়েড বাই ডিনার বুফে, তো তারা কিন্তু হচ্ছে এই বিফটা ওইভাবেই কুক করেছে। এটা কিন্তু খুব সুন্দর মাইল্ড একটা টেস্ট দিচ্ছে। এখানে গ্রিলড ফিশ যেটা, এটা একটু খেয়ে দেখি। খুব সুন্দর টক একটা ট্যাঙ্গি ফ্লেভার দিচ্ছে এই গ্রিলড ফিশটি। আর উপরে যে এই সসটা কিন্তু একটা বাটারি একটা ফ্লেভার দিচ্ছে। আর এটা কিন্তু বোনলেস একটি ফিশ, সামুদ্রিক মাছই হবে, মেবি ডোরি ফিশ। এটা খুবই রিফ্রেশিং আসলে এই মাছটা। লেমন জেস্টের একটা খুব ভালো ফ্লেভার আসতেছে। আচ্ছা, এখন একটু চিকেন বিরিয়ানি যে রয়েছে এটা একটু খেয়ে দেখি। চিকেন বিরিয়ানিটি কিন্তু খুব গ্রিজি না, মানে এখানে তৈলাক্ত তেমন মনেই হচ্ছে না যেটা তৈলাক্ত। এটা কিন্তু খুবই হচ্ছে ঝরঝরা একটা রাইস, আর এইখান থেকে রোজ ওয়াটারের খুব ভালো একটা স্মেল আসতেছে। আসলে রোজ ওয়াটারের যদি কোনো খাবারে থাকে ওইটা কিন্তু এমনিতেই মনে হয় যে এটা খুব রিচ একটা খাবার। হোয়াট ইফ আমি চিকেন বিরিয়ানির রাইসটা দিয়ে এই বিফটা খাই? আসলে একটা খাবারের সাথে আর একটা খাবারের যে কম্বিনেশন, এটা কিন্তু ট্রাই আউটের মধ্যে বোঝা যায়। যেমন আমি এক্সপেক্ট করি নাই যে এইটা আসলে এতটা খুব ভালো ফ্লেভারফুল হবে। এইখানের রাইসের যে রোজ ওয়াটারের স্মেল আর বিফের স্পাইসেস, এটা কিন্তু খুব খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। একটি নিউট্রাল খাবারের যে স্বাদ যেমন হয়ে থাকে ব্যাপারটা এইরকমই। আমার মনে হয় না যে কারো টেস্ট প্যালেটের সাথে এটা কনফ্লিক্ট করবে। ডেজার্ট সেকশনে তাদের কিন্তু খুব ভালো একটি ভ্যারাইটি রয়েছে, তবে আমি এখন নিয়েছি এখানে যে শাহি টুকরা রয়েছে সেই শাহি টুকরা, আর শাহি টুকরাটা খেয়ে দেখি। দুধের যে ক্রিম, মানে সেই ক্রিম দিয়ে হচ্ছে এই শাহি টুকরাটা বানানো, মানে একটা রিচ একটা ফ্লেভার আসতেছে। আর এই দিকটাতে আমি নিয়েছি ক্রিম ক্যারামেল। অনেকে হচ্ছে এটাকে আবার পুডিংও বলে, আবার এটা ক্রিম রোলেও বলা যায়। তো খেয়ে দেখি। এই ক্রিম ক্যারামেলটিতে আমার মনে হয় যে অরেঞ্জ জেস্ট যেটা, ওইটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এটাতে খুব সুন্দর একটি ফ্রেশ একটা স্বাদ দেয় আসলে। মজা, খুবই মজা। এখন আমি একটু খেয়ে দেখি যে চকলেট পেস্ট্রি রয়েছে। চকলেট পেস্ট্রিটা যদি আমি দেখাই, এটা কিন্তু লেয়ার্ড, অনেকগুলো লেয়ারে চকলেট ক্রিম সবগুলো হচ্ছে একসাথে অ্যাকুমুলেট করা হয়েছে। খুবই সফট, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে পুরো চকলেট পেস্ট্রিটি। আমি বলবো যে এই রেস্টুরেন্টটির ফুডের আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, কারণ প্রত্যেকটি খাবারেরই মানে একটা সিমিলার টেস্ট প্যালেটের মধ্যে পড়ে না। প্রত্যেকটা খাবারের যে
আলাদা টেস্ট সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা গেছে। ইফতারের সময় রাশ থাকে, এর জন্য আমরা পুরো ফুডের ভ্যারাইটিগুলো শেয়ার করতে পারলাম না। বেলসডাইন রেস্টুরেন্টটির এই ইফতার ফলোয়েড বাই ডিনার যে বুফে রয়েছে, 50+ আইটেম থাকবে এই বুফেতে, আর এই বুফের প্রাইসটা পড়বে হচ্ছে 3000 পার পারসন। আর সাথে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও থাকছে, অর্থাৎ বোগো অফার থাকছে। স্পেসিফিক্যালি যদি বলতে হয় কোনো খাবারের কথা, তাহলে আমার কাছে তাদের যে বিফ ভুনাটা, এটা খুবই ভালো লাগছে। এটা আসলে মানে ইফতারের পরেই যে আপনাকে একটা মশলাদার খাবার ওই ফিলটা দিবে না, মশলাদার গ্রিজি। ওভারঅল খুবই মজাদার। আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম ইন দ্য নেক্সট ডে। আর আসার সময় এত সুন্দর সিনারি, অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট হলো লঞ্চের পিছনে গাংচিল উঠতেছিল। ফর আ মোমেন্ট মনেই হচ্ছিল সেন্ট মার্টিনে যাওয়া হচ্ছে। নদীর মধ্যে ইফতারের আগ মুহূর্তের প্রিপারেশন অ্যান্ড সারাউন্ডিং এনভায়রনমেন্ট অন্য রকম হয়ে উঠছিল। পরন্ত সূর্য, সেই সাথে ইফতারের জন্য অপেক্ষা, অন্যরকম এক দৃশ্য আসলে। এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, প্লিজ ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। Keep traveling, keep exploring, share your Kotha with Travel.